আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। স্বাভাবিকভাবে যখন আপনার লা লিগা শুরু হয়ে গিয়েছে, একটা সিজন যেহেতু শুরু হয়েছে, এই মুহূর্তে বার্সার মূল কেন্দ্রবিন্দুতে চিন্তার ব্যাপারটা ছিল কিভাবে তারা একটার পর একটা ম্যাচ আসলে স্টার্ট করবে। তবে প্রত্যেকবারের মতো একেবারে আনফিনিশড বিজনেস ট্রান্সফার মার্কেটে যেখানে বার্সার কপালের ঘাম ছুটে গিয়েছে, আরও একবার এই লাপোর্তা বোর্ড, আরও একবার ডেকো সকলে মিলে প্রমাণ করলেন যে ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনাকে যেভাবে আসলে গলদঘর্ম হতে হয় সেটা সত্যিকার অর্থে বারবার এই জিনিসটাই প্রমাণ করে যে বার্সার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখনও ঠিক নয়। আসলে কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা, প্রতিটা জিনিসই সত্যিকার অর্থে একটা বড় বড় প্রশ্ন। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে সামনে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করতে পারছি না, কারণ যেমন ধরুন দানি আলমোর মতো একজন প্লেয়ারকে বার্সা কিনেছে, তবে এখন পর্যন্ত বার্সেলোনা সেই প্লেয়ারকে লা লিগাতে রেজিস্টার করতে গিয়েই রীতিমতো হিমশিম খাচ্ছে। আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সে মুহূর্তে পর্যন্ত আসলে রেজিস্টার করতে পারবে কিনা সে ব্যাপারে একেবারে পূর্ণাঙ্গ গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। এখন এ মুহূর্তে সে ইকে গুন্দোয়ান যাওয়ার পরে এবং তার সঙ্গে ভিটোর রকি যেহেতু লোন মুভে অন্য একটা ক্লাবে যাচ্ছেন, প্রায় 13 মিলিয়ন ইউরোর মতো একটা স্যালারি স্পেস তৈরি হয়েছে, অর্থাৎ বেতনটা বা বেতন বাবদ খরচটা 13 মিলিয়ন ইউরো কমেছে। দানি ওলমোর মতো প্লেয়ারকে রেজিস্টার করার ক্ষেত্রে এটা 20 মিলিয়ন ইউরো হওয়া উচিত। এখনও বার্সেলোনাকে প্লেয়ার মুভ করতে হবে, বড় বড় মতো আরও একবার বলছি, প্লেয়ার কিনলে শুধুমাত্র হবে না, ওই যে স্যালারি ক্যাপের যে নীতিমালা সেটা মেনে আপনার যে একটা খরচের লিমিট আছে সেটা আসলে কমিয়ে ফেলার জন্য এবং সেটার সাথে সামঞ্জস্য রেখে নতুন প্লেয়ারকে অ্যাড করার জন্য যে পরিমাণ কার্যক্রম করতে হয়, যে পরিমাণ প্লেয়ারকে সত্যিকার অর্থে মূল দল থেকে সরিয়ে অন্য ক্লাবে লোনে পাঠাতে হয় কিংবা বিক্রি করতে হয়, অথবা এক কথায় বলা চলে অফলোড করতে হয়, স্যালারি থেকে বাদ দিতে হয়, সেটা বার্সা আসলে করতে পারছে না। অনেক কিছু সলভ হয়ে যেত যদি সত্যিকার অর্থে প্লেয়ার বিক্রি করা যেত, সেখানেও বার্সা কোনো কিছু করতে পারছে না। বেশ কয়েকটা জায়গা থেকে প্লেয়াররা হয়তো নিজে থেকে চলে যাচ্ছেন কিংবা লোন মুভে যাচ্ছেন, তারপরও অবস্থাটা কিন্তু আসলে বার্সার কন্ট্রোলে আসছে না। এরপর একেবারে বিপরীত একটা চিত্রে চলে যায়। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা স্প্যানিশ একটা ফুটবল পডকাস্টের ছবি, যেখানে তারা দেখিয়েছে যে বার্সেলোনা সর্বশেষ যে সাইনিংগুলো করিয়েছে তার মধ্যে শুধুমাত্র ইনিয়াগো মার্টিনেজ ছাড়া সকলেই কিন্তু লোন মুভে অন্য একটা ক্লাবে চলে গিয়েছেন। যেমন ভিটোর রকি এই মুহূর্তে রিয়াল বেটিসে যাওয়ার পথে আছেন, ওরিয়েল রোমেরো জেরোনা থেকে এসেছিলেন, জিরোনাতে ফিরে যাচ্ছেন, ইকাই গুন্দোয়ান ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে একই রকমের চিত্র আমরা সকলে জানি, ক্যানসেলো, ফেলিক্স, হুলিয়ান আরাহুর ক্ষেত্রে একই রকমের ব্যাপারগুলো প্রযোজ্য। যদিও এর মধ্যে একাধিক প্লেয়ারকে বার্সা ধরে রাখতে চায়, এখন পর্যন্ত ধরে রাখার খুব একটা বেশি আসলে সুযোগ সুবিধা বার্সা নিজেদেরকে দিতে পারছে না। এই জিনিসটা কি প্রমাণ করে? স্প্যানিশ ফুটবল পডকাস্ট এই কথাটাই বলে, আপনি যখন আগের সিজনে 7 জন প্লেয়ারকে সাইন করার পরে 6 জনকেই বিদায় করতে চান, তার মানে হচ্ছে ওই 7 জনের সাইনিংটাতে বড় রকমের একটা দুর্বলতা ছিল, আপনার লং টার্ম কোনো প্ল্যান ছিল না, আপনার কোনো প্রজেক্ট ছিল না, যে কারণে আপনি যে সাইনিংগুলো করিয়েছেন সেই সাইনিংগুলো একটা সিজন পরে যখন নতুন কোচ আসছেন তখন বার্সাতে টিকে থাকতে পারছেন না, কিংবা যারা টিকে থাকার মতো সিচুয়েশনে আছেন তারা সত্যিকার অর্থে দলে জায়গা পাচ্ছেন না। অথবা একটু ভিন্নভাবে বলা যায় যে সত্যিকার অর্থে এই প্লেয়ারদেরকে যদি বার্সা নিজেরা মুভ করাতে না পারে তাহলে বার্সা নিজেরাই বিপদে পড়বে, কারণ তখন আপনি দানি ওলমোর মতো প্লেয়ারদেরকে রেজিস্টার করতে পারবেন না। আপনার কাছে একটা স্পোর্টিং প্রজেক্ট নেই। বার্সাকে কেন্দ্র করে আমি বারবার করে বলি, লা মাসিয়া প্রোডাক্টরা, লামিন ইয়ামালরা বার্সাকে অবশ্যই রক্ষা করবেন, তবে এটা বার্সা যতটুকু অ্যাডভান্টেজ পয়েন্ট ঠিক একই রকম এবং কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বার্সার কাছে কোনো প্রপার প্ল্যানিং নেই। ভবিষ্যতে বার্সা আসলে কি করবে, কিভাবে আসলে তারা ট্রান্সফার মার্কেট অপারেট করবে। একের পর এক স্পোর্টিং ডিরেক্টর আসছেন, ডেকো আসার পরও একটা পজিটিভ ভাইব তৈরি করার চেষ্টা সকলে করেছিল, তবে ডেকো এসো আসলে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে আমার কাছে মনে হয় না যে একটা প্ল্যান সাজাতে পারছেন। আমার কাছে সবচেয়ে বড় হতাশার ব্যাপার একটা লাগে এই জিনিসটা, যে ট্রান্সফারকে কেন্দ্র করে বার্সেলোনা প্রপার প্ল্যান বার্সার মতো একটা ক্লাব আসলে করতে পারে না। স্পোর্টিং প্রজেক্ট ট্রান্সফারকে ঘিরে খুব একটা বেশি আশার আলো দেখি না। এত কিছুর ভিড়ে বড় বড় মতো কোচের দিকেই হা করে তাকিয়ে থাকি। এর আগে জাভির দিকে তাকিয়েছিলাম, এখন আশা করছি হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় লা মাসিয়াকে তিনি আরও বেশি করে ইনভলভ করে এবার একটা বেটার সিজন উপহার দিতে পারবেন, কারণ এই আশাটুকু ছাড়া আমি যদি বোর্ডের দিকে তাকাই, স্পোর্টিং ডিরেক্টরদের দিকে তাকাই, সেখানে আসলে আশাজনক কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। আদিওস ভিস্কা এল বার্সা।